চাকরিহারাদের সুবিচারের দাবি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল এসএফআই। আর সেখানে অভিযানকারীদের ওপর মারধরের অভিযোগ। রাজ্য পুলিশ কর্তৃক হওয়া মারধরের অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা। আপনারা দেখছেন সেই ছবি যেখানে আন্দোলনকারীদের উপর হচ্ছে লাঠিচার্জ। এসএফআই এর নেতৃত্বে চাকরি প্রার্থীরা সল্টলেকের এসএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা যাচ্ছে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়াকে কেন্দ্র করে আজকের এই অভিযান। ছবিতে দেখা গেছে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা এই ব্যারিকেড ভেঙে অফিসের দিকে এগিয়ে যান এবং তীব্র প্রতিবাদ জানান। বলা ভালো, এই কড়া নিরাপত্তাকে একেবারে নস্যাৎ করে অভিযানকারীরা তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। মনে করা হচ্ছে ব্যাপক দুর্নীতিতে জর্জরিত 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর চাকরি প্রার্থীদের মধ্যে যে চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছিল তারই বহিঃপ্রকাশ ঘটল আজকের এই অভিযানে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর মাথায় হাত পড়েছিল গোটা চাকরি প্রার্থী মহলে। যদিও বা আজ নতুন রায়ে সাময়িক স্বস্তি পেয়েছেন যোগ্যরা। কান্নায় আর্তনাদে এক নিমিষে যেন শোকের ছায়া ঘনিয়ে এসেছিল চাকরি প্রার্থী মহলে। ব্যাপক হারে দুর্নীতির কুলকিনারা খুঁজে না পেয়ে অবশেষে এই কঠোর সিদ্ধান্তে উপনীত হয়েছিল দেশের শীর্ষ আদালত। ফলত চাকরি খোয়া গেছিল প্রায় 26,000 শিক্ষকের। যদিও বা গ্রুপ বি ও সি বাদে আজ যোগ্য প্রার্থীদের পুনরায় শিক্ষকতার কাজে ব্যবহার করা যেতে পারে, আপাতত এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই। তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকো প্লাস দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি 22 লক্ষের পরীক্ষা নিয়েছেন, 21,74,000কে কেন বাদ দিলেন? তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন, তিনি সেই কাগজও দিতে পারবেন। 26,000-এর কাগজ সেক্ষেত্রেও চুপ। তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই। তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো, যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়েই গোটা রাজ্যের মানুষকে, শিক্ষক সংগঠনগুলোকে, শিক্ষকদেরকে, আপামর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হয়েছি। পুলিশি বাধা কেন আছে এটা তো আমরা জানি না, কারণ আমরা তো পুলিশের সাথে কোনো ঝগড়াঝাটি করতে আসিনি। 25,752 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে অনেক যোগ্য শিক্ষক রয়েছে যারা পরীক্ষায় ভালো করে পড়াশোনা করেছেন, পাশ করেছেন, তারপরেও তাদের সরকারের যারা টেনিয়া আছে, যারা সেই তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় পয়সা খেয়ে নিয়েছিল বলে অযোগ্যদের চাকরি হয়েছে। আর এই অযোগ্যদের চাকরি হওয়ার জন্য তৃণমূল নেতাদের পয়সা খাওয়ার অপরাধে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে। ফলে অবিলম্বে এই যে পরীক্ষার খাতা যেটা ওএমআর শিট, সেই ওএমআর শিটটা প্রকাশ করতে হবে, যেটা কমিশন বলেছে, শিক্ষামন্ত্রী বলেছেন। সেই ওএমআর শিটটা প্রকাশ করে কোর্টে সেটাকে দাখিল করে যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তাদের চাকরিটা ইমিডিয়েট করাতে হবে। না হলে এই রাজ্যের যে স্কুল শিক্ষা ব্যবস্থা সরকারি, যেটার উপর গরিব মানুষ, প্রান্তিক মানুষ নির্ভরশীল, সেই শিক্ষা ব্যবস্থাটা ধসে যাচ্ছে। আর বেসরকারি স্কুলের দিকে সরকার আমাদেরকে ঘুরিয়ে দিতে চাইছে, যেখানে শুধুমাত্র পয়সা দিলে পড়াশোনা করা যায়। রাজ্যের ব্যাপক অংশের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, সেই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে।